আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে যৌতুক। যৌতুক নিয়ে আলোচনা করব। এই যে যৌতুক প্রথাটা কিন্তু আমাদের সমাজের একটা ব্যাধি। আর এই ব্যাধিটা একেবারে নতুন নয়। যুগ যুগ ধরে আমাদের সমাজে ছিল, এখনো আছে। আর যৌতুক নামের যে ব্যাধি, এই ব্যাধির কারণে আমরা দেখেছি অনেক সুন্দর সংসার ভেঙে তছনছ হয়ে গেছে। অনেক জীবন এই যৌতুকের বলি হয়েছে। অনেক গৃহবধূ মারা গেছেন, আত্মহত্যা করেছেন শুধুমাত্র যৌতুকের কারণে। কিন্তু এই যৌতুক প্রথাটা আমাদের সমাজ থেকে একেবারে উঠে যায়নি, এখনো আছে। তো আজকের আলোচনার বিষয়টা, আমরা যে প্রচলিত যে কনসেপ্ট, আমাদের ধারণা যৌতুক শুধুমাত্র স্বামীরা দাবি করে থাকে স্ত্রীদের নিকট, আর এই কারণে স্ত্রীরা নির্যাতনের শিকার হয়ে থাকেন, তাদের সংসার ভেঙে যায়। এর বাইরে এসে আমরা আলোচনা করার চেষ্টা করব। আইন পেশার সাথে সম্পৃক্ত থাকার সুবাদে আমি খেয়াল করেছি অনেক স্ত্রী আছেন যারা তার স্বামীকে বিভিন্নভাবে ট্র্যাপে ফেলে বা বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করে স্বামীর নিকট যৌতুক দাবি করে থাকেন। এমন ঘটনা হয়। এবং এই যৌতুক, স্বামীর নিকট যে যৌতুক দাবি করা হয়, এই যৌতুকের জন্য স্বামীরা কোর্টে মামলা করেছেন। তো আমরা যেটা জানতাম, সমাজে আমরা যারা বসবাস করি, আমরা যেটা জানতাম যে শুধুমাত্র স্ত্রীদের কাছে যৌতুক দাবি করা হয় এবং এই যৌতুক দাবি করলে স্বামীদের বিরুদ্ধে মামলা করা যায় যৌতুক নিরূপণ আইনে। কিন্তু আমি আপনাদেরকে যে আজকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, যদি আপনার স্ত্রী আপনার নিকট যৌতুক দাবি করে, অর্থাৎ কোনো স্ত্রী যদি তার স্বামীর নিকট যৌতুক দাবি করে, তো স্বামীর সুযোগ রয়েছে স্ত্রী যেভাবে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলাটি করতে পারে, স্বামী ইচ্ছা করলে একইভাবে তার স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলাটি করতে পারবে। এই বিষয়ে আমরা আইন থেকে একটু আলোচনা করব। কারণ আমাদের যে যৌতুকের যে মামলাগুলো হয়, এটা আপনারা জেনে থাকবেন, যৌতুক নিরোধ আইন 2018। এই 2018 যে যৌতুক নিরোধ আইন, এই আইনের 3 ধারার অধীনে যৌতুকের মামলাগুলো হয়। এখন তাহলে স্বামীদের মামলা করার সুযোগটা কোথায়, সে বিষয়ে আমি একটু আইনি যৌতুকের যে সংজ্ঞাটি আছে সেই সংজ্ঞাটি আপনাদেরকে একটু শোনাব। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট হাসান উদ্দিন, জজকোর্ট ময়মনসিংহ। যৌতুক নিরোধ আইনে যৌতুকের সংজ্ঞাটি হচ্ছে, যৌতুক অর্থ বিবাহের এক পক্ষ কর্তৃক অপর পক্ষের নিকট বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত হিসাবে বিবাহের সময় বা তৎপূর্বে বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালে এই বৈবাহিক সম্পর্কটাকে অব্যাহত রাখিবার শর্তে বিবাহের পণ বাবদ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাবিকৃত বা এক পক্ষ কর্তৃক অপর পক্ষকে প্রদত্ত কোনো অর্থ সামগ্রী বা সম্পদ, এটা হচ্ছে যৌতুক। এই যৌতুকের সংজ্ঞায় যে বিষয়টি এসেছে, বারবারই কোনো স্বামী বা স্ত্রী শব্দটি উল্লেখ করা হয়নি। এখানে বলা হয়েছে বিবাহের এক পক্ষ কর্তৃক অপর পক্ষকে প্রদত্ত বা প্রদানের জন্য সম্মত। কখন? বিবাহের সময়, বিবাহ বলবৎ থাকা অবস্থায়, অথবা বিবাহ করার পূর্ব শর্ত হিসেবে যে অর্থ সামগ্রী বা সম্পদ বা পণ দাবি করা হয় বা প্রদান করা হয়, সেটা হচ্ছে যৌতুক। এখন এইখানে যেহেতু আইনে স্বামী বা স্ত্রী শব্দটি উল্লেখ নেই, বলা হচ্ছে বিবাহের কোনো পক্ষ বা এক পক্ষ, অর্থাৎ এইখানে স্ত্রীর কাছে যেমন স্বামী দাবি করে থাকে কোন অর্থ সম্পদ, সেটা যেভাবে যৌতুক হিসেবে সংজ্ঞায়িত হয়, অনুরূপভাবে স্বামীর কাছে স্ত্রী যদি কোনো অর্থ সম্পদ দাবি করে থাকে এই বৈবাহিক সম্পর্ক অব্যাহত রাখিবার শর্তেই বা বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত হিসাবে, এবং সে যদি কোনো অর্থ সম্পদ গ্রহণ করে থাকে অথবা দাবি করে থাকে, সেক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে যৌতুক। অর্থাৎ স্ত্রীর নিকট স্বামী যেভাবে যৌতুক দাবি করে আমরা সমাজে দেখেছি, অনুরূপভাবে স্ত্রী যদি স্বামীর নিকট যৌতুক দাবি করে, তাহলে একইভাবে আমাদের যৌতুক নিরোধ আইন 2018 অধীনে এই অপরাধটি বিচার করা যাবে। অর্থাৎ স্বামীদের সুযোগ রয়েছে যৌতুক নিরোধ আইন 2018 3 ধারায় তার স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলাটি করা, যদি তার স্ত্রী যৌতুক দাবি করে থাকে। আমরা প্রায়শই শুনে থাকি আমাদের সমাজে পুরুষ নির্যাতনের ব্যাপারটি হয়ে থাকে, এবং এই সামাজিক মাধ্যমেও আমরা পুরুষ নির্যাতনের বিষয়টি বিভিন্ন সময় দেখেছি, আলোচনায় এসেছে। কিন্তু আমাদের পুরুষ সমাজ, তারা মনে করে তাদের জন্য কোনো আইন আসলে নেই। ব্যাপারটি এমন নয়। অর্থাৎ আপনার স্ত্রী যেরকম আপনার বিরুদ্ধে যৌতুকের মামলাটি করতে পারে যখন আপনি যৌতুক তার কাছে দাবি করেন, অনুরূপভাবে আপনিও আপনার স্ত্রীর বিরুদ্ধে এই যৌতুকের মামলাটি করতে পারবেন যদি আপনার স্ত্রী আপনার নিকট যৌতুক দাবি করে। তো আজকের বিষয়টি মূলত আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো এখন আমাদের যে ট্র্যাডিশনাল যে আইডিয়া ছিল, কনসেপ্ট ছিল, সেই কনসেপ্ট থেকে বের হয়ে আসার সময় রয়েছে। শুধুমাত্র যে স্বামীরা স্ত্রীদের নিকট যৌতুক দাবি করে এবং শুধুমাত্র স্ত্রীরাই স্বামীদের বিরুদ্ধে মামলা করতে পারবে যৌতুকের, বিষয়টি এমন নয়। আমরা দেখেছি যে স্ত্রীরাও স্বামীদের নিকট যৌতুক দাবি করে এবং স্বামীরা ইচ্ছে করলে এই যৌতুক নিরোধ আইন 2018 3 ধারার অধীনে তার স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলাটি করতে পারবেন। এবং এই মামলায় যিনি যৌতুক দাবি করেন,
স্ত্রী অথবা স্বামী যিনি দাবি করলেন তিনি যদি অপরাধী সাব্যস্ত হন সাক্ষ্য প্রমাণে, তাহলে তার 5 বছর পর্যন্ত শাস্তি হতে পারে এবং 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে তিনি দণ্ডিত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। যদি এই ভিডিওটি আপনাদের জন্য মনে হয় যে উপকারী, তো আমি যদি আরো ভিডিও তৈরি করতে উৎসাহিত হতে পারি, সেই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আর বেশি বেশি আপনাদের সামনে নতুন নতুন আইডিয়া বিষয় নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।